আসসালামু আলাইকুম। দেশবাসী সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর মাত্র ৩ দিন বা ৪ দিন পরে জাতীয় নির্বাচন। এই জাতীয় নির্বাচন কতটুকু গণতন্ত্র ফিরে আসবে সেটা কিন্তু এদেশের জনগণ জানেন। যারা নির্বাচন করছেন সবাই চেষ্টা করবেন যে আমি ভোটে জয়যুক্ত হয়ে সরকার গঠন করব। কিন্তু আসলে কোন দল সরকার গঠন করবে সেটা কিন্তু সাধারণ জনগণ কিছুটা হলেও আভাস পাচ্ছে। কিন্তু বাস্তবায়ন কতটুকু হবে সেটা আমরা জানি না। ভোট হয়ে যাবে। ভোট কত পার্সেন্ট পড়বে সেটাও আমরা জানি না। হয়তো ভোটের পর আমরা জানতে পারবো যে কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে এবং কি কোন দল নির্বাচিত হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে এই বাংলাদেশের জনগণ চায় যে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি হোক এবং কি গণতন্ত্র ফিরে আসুক। সাধারণ জনগণ শান্তিতে থাকতে চায়, শান্তিতে ব্যবসা করতে চায়। কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট চলছে এই প্রেক্ষাপটে মানুষ অস্বস্তি ভোগ করছে, এটা আমি আন্দাজ করতে পেরেছি। আশা করি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি হবে এবং কি গণতান্ত্রিক ধারা ফিরে আসবে। নির্বাচনের মাধ্যমে ব্যবসা বাণিজ্য সঠিকভাবে চলবে এবং কি ব্যবসা বাণিজ্য যদি সঠিকভাবে চলে তাহলে সাধারণ মানুষ ভালো থাকবে, টাকা পয়সা লেনদেন হবে, দেশ সচল থাকবে। আরেকটি বিষয় হলো যে দেখা যায় আপনার নিম্নবিত্ত পরিবার যারা এবং আপনার মধ্যবিত্ত পরিবার তারা কিন্তু বর্তমানে খুব কষ্টে আছে। আপনার একটা ব্যক্তির রোজগার হয়েছে ৫০০ টাকা, সেই ব্যক্তির খরচ হচ্ছে প্রতিদিন ৮০০ থেকে ১,০০০ টাকা। তাহলে সেই ব্যক্তির সংসারটা কীভাবে চলবে? আপনার যদি রোজগার যদি ৮০০ ১,০০০ টাকা যদি প্রতিদিন তার রোজ ইনকাম সোর্স থাকে তাহলে তার ফ্যামিলি চালাইতে এবং ইত্যাদি কেনাকাটা কিন্তু তার জন্য স্বাভাবিক হয়ে আসবে। এখন দেখা যায় সেই স্বাভাবিক হওয়ার জন্য বর্তমান যে জাতীয় নির্বাচন সেটা কিন্তু হচ্ছে এই নির্বাচনের মাধ্যমে সকল ধর্মবর্ণের মানুষ যেন শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করতে পারে, এটাই আমি প্রত্যাশা করি। আশা করি সবাই আমার কথাগুলি যদি ভালো লেগে থাকে গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন। তার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।